আল্লাহ 700 বার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চান, আমার নবী 700 বার বলে আল্লাহ যদি মাফ করবা আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম 700 বার 70,000 করে 4,90,00,000 গুনাহগার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে মাফ করে দিলাম। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলুন। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মদের ভুলে গেলে নবী গো আপনি ভুললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ এ বন্ধুরা আমার, ও মুরব্বী আব্বু জিরারে আমার, রাস্তাঘাটের মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায় না, দোকানপাটের মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায় না, গান বাজনার মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায় না, অনার্থক গল্প গুজব করলেও আল্লাহর রহমত পাওয়া যায় না। আপনারা বলেন এই মাহফিলের মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? এই জন্য বন্ধুরে আমার গভীর মনোযোগের কান লাগান। যতক্ষণ আলোচনা করব একটা কিছু হলেও নবীর মহব্বত নিয়ে হলেও বাড়িতে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই তোমাদের জন্য উত্তম। আপনারা বলেন ওই নবীর আদর্শ মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই? এ বন্ধুরা আমার, ওই নবী কেমন নবী? ওই নবী উম্মতকে কত ভালোবাসেন। আমার নবী আপনার নবী যখন মেরাজ গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীকে আজকে সন্তুষ্ট করব। আপনি নবী চান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে সন্তুষ্ট করব। আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ আপনি আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমি নবীরে বানিয়েছেন রহমাতাল লিল আলামিন। ও আল্লাহ কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আমার নবীজি আমি নিয়ত করেছি আপনাকে সন্তুষ্ট করব, আপনি চান। আমার নবী ডাক দিয়ে বলে ও আল্লাহ যদি দিবা চাইলে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনি গুনাহগার উম্মতকে ভালোবাসেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতদের মধ্য থেকে 70,000 মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি চান। আমার নবী বলেন ও আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ বলেন আবারও 70,000 মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি চান। আমার নবী বলেন আমার গুনাহগার উম্মত, আল্লাহ বলে 70,000 মাফ করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজের রজনীতে আমার নবীকে একবার বলেন নাই আপনি চান, দুইবার বলেন নাই আপনি চান, 100 বার বলেন নাই আপনি চান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজের রজনীতে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আজকে চাবেন আমি আপনাকে সন্তুষ্ট করব। ইয়া রাসূলুল্লাহ আপনি চান। আমার আল্লাহ 700 বার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চান। আমার নবী 700 বার বলে আল্লাহ যদি মাফ করবা আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম 700 বার 70,000 করে 4,90,00,000 গুনাহগার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে মাফ করে দিলাম। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলুন। ওই নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? অন্তরে নবীর মহব্বত থাকবে না কেন? আমরা তো ওই নবীর গোলাম, কথা বলেন ঠিক কিনা?
থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর। আল্লাহ থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ মুরব্বি আপুরা রে আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগান। কোন নবীর উম্মত আমি আপনি হইলাম? যেই নবী রাহমাতুল লিল আলামিন, জান্নাতে যাওয়ার পূর্বে অন্য কোন নবী আদম থেকে ঈসা পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। কোন নবীর উম্মত আমি আপনি হইলাম? যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর দাম কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন, এই জন্য মূসা কালিমুল্লাহর নাম হচ্ছে কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মূসা কালিমুল্লাহ কথা বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মূসা কালিমুল্লাহ যদি জিজ্ঞাসা করি, আল্লাহর নবী মূসা গো, ও মূসা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলো, ও মূসা কালিমুল্লাহ, তোমার শান বেশি না আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান বেশি? মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলবে, এ নবীর উম্মত, আমি মূসা কালিমুল্লাহ যখন দূর পাহাড়ে গেলাম আল্লাহর দিদার করার জন্য, আল্লাহরে বললাম, আল্লাহ রব্বি আরনি, আমি তোমাকে দেখব। আল্লাহ বলে, লাং তারানি ইয়া মূসা, দেখতে পারবা না। আমি আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ দেখব? আল্লাহ কয় দেখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য নূরের ঝলকানি মারল, চুর পাহাড় করে ছাই হয়ে গেছে। আমি মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছি। আর ওই নবী চায় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত করে মেরাজে গিয়ে নামাকানে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দিয়া দিলেন। এই জন্য বন্ধু, ও মুরব্বি আব্বুরা, কেমন নবীর উম্মত আমি আপনি হইলাম? আমার নবীর উম্মতের জন্য চোখের পানি ফলায়া ফলায়া কান্দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যায় দেখো আমার বন্ধু কিসের জন্য কান্না করে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কিসের জন্য চোখের পানি ফলায়া ফলায়া কাঁদতেছেন? আপনি নবী তো কোনোদিন এমন করে চোখের পানি ফলায়া ফলায়া কাঁদতে দেখি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি তো এমনি এমনি কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেল, ও আল্লাহ, তোমার বন্ধু নবী তো এমনি এমনি কান্দে না, তোমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য চোখের পানি ফলায়া ফলায়া কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীরে জানাইয়া দে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে কাল কিয়ামতের ময়দানে এত পরিমাণ দেবেন, এত পরিমাণ দেবেন, আপনি নবীকে রাজি করে দিবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? যার সাথে যার মহব্বত, তার সাথেই তার হাসর। কথা কোন ঠিক কিনা? আমার নবীর দরবারে একজন গ্রাম্য লোক আইসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা'দা সাআতু, কিয়ামত কোন দিন হবে? আমার নবী ডাক দিয়ে বলে, মা আ'দাত্তা লাহা, তুমি কি কিয়ামতের জন্য কিছু তৈরি করেছো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আ'দাত্তু লাহা,
আমি তো কিয়ামতের জন্য কিছু তৈরি করতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী কয় আনতা মা'a মান আহবাবতা, যেই ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে। আমি আপনি যদি ডাকাতের সঙ্গে মোহাব্বত করি তাহলে আমার আপনার হাসরটা ডাকাতের সঙ্গেই হবে। আর আমার আপনার জিন্দেগিটা যদি নবীর প্রেমে, নবীর ইশকে, নবীর দিওয়ানা হয়ে জিন্দেগিটা যদি কাটিয়ে দিতে পারি নবীর মহব্বতে, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর মহব্বত অন্তরে ধারণ করে আমল করার তৌফিক দান করুক।